হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন স্ট্রেঞ্জার পডকাস্ট। এখানে সমাজের বাস্তবতার প্রেমের কিছু প্রশ্ন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়, যেখানে সাধারণ মানুষ তার অনেস্ট রিপ্লাইগুলো দেয়, সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো বেশি দেরি না করে আজকের প্রশ্নের কি রিপ্লাই দিয়েছে সাধারণ মানুষ সেগুলো শোনা যাক। নামগুলো একটু জানান। তোমার নাম দিদি? রিনিতা হালদার, শ্রেয়া ব্যানার্জি, তারপর? সুস্মিতা দাস। আচ্ছা, তো আমি এখন কিছু প্রশ্ন করব, ঠিক আছে? সেটা অনেস্টলি তোমরা রিপ্লাই দেবে, যেটা তোমাদের মনে হয়, ঠিক আছে? ওকে। আমাদের সোশ্যাল মিডিয়ায় ক্ষেত্রে সম্পর্ক কোনোরকমভাবে ডিফেক্ট করছে, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা এরকম কোনো? ঠিক না, আমার মনে হয় যে কোনো কিছু বেশি শো অফ করা ভালো না। আচ্ছা এই নজর লাগে, আচ্ছা এটা আমি নিজে রিয়েলাইজ করেছি, তো মনে হয় নজর তোমার লাগে। কি মত? আমার ওটাই মনে হয়, আচ্ছা আচ্ছা, তোমারও সেম? নজর লাগাটা ব্যাপারটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এখন ব্যাপারটা হয়ে গেছে কি, ভালোবাসার থেকে শো অফ ব্যাপারটা বেশি হয়ে গেছে। মানে কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা আমাদের লাভ লাইফে এফেক্ট করে। একটু হলো, হয়তো কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে আবার খারাপ। দেখো, ওই জন্য আমাদের বাবা আমাদের সম্পর্ক কোনো রকম প্রবলেম আসতো না কোনো। এখন দেখো সম্পর্কে এক মাসও টিকছে না, কারোর আবার কারোর সাথে অবস্থা 10 বছর চাচ্ছে। আমাদের জেনজিদের সব থেকে বড় সমস্যা বলে কি মনে হয় তোমার? মানে কি সমস্যা সব থেকে বড় হতে পারে? একই রকম কোশ্চেন করছি, কি বলে, ওই সবাই শো অফ করতেই ভালোবাসে। শো অফ সোশ্যাল মিডিয়াতে, মানে ভাবে সবাই ভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করলে সবাই জানতেই পারবে না। ওরা জেনজি টাইপ, জেনজি আমি জেনজি নই, কিন্তু আমরা মানে চোখে দেখতে বেশি ভালোবাসি, কিন্তু এরা এত জিনিসটাকে শো অফ করছে। সব কিছু আগে আগে ক্যামেরা, বা এখন তো মানে ডোন্ট মাইন্ড, তোমাকে No, আমি no. বলছি না, সবাই নিজে দেখার থেকে আগে বেশি ব্লগ করছে। নিজে তো ঠিক করে দেখছি না, হবার আগে ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি হওয়া। আমরাও অ্যাক্টিভ, কিন্তু আমিও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমিও অ্যাক্টিভ, কিন্তু এতটা না যে সব নিজের লাইফ ছেড়ে দিয়ে কন্টিনিউ সোশ্যাল মিডিয়া ওটাই লাইফ লিড করছে, আর কোনো লাইফ নেই ওদের। তো এইরকম বললাম, এবার জেনজিরা রাগ করবে। না না, এটা তোমার অনেস্ট রিপ্লাই না, তোমাদের অনেস্ট রিপ্লাই এটা। না, আমি ওই জেনজি ভাবটা আমার মধ্যে নেই, ওই এখনকার জেনজির মতো। মানে কিছু কোথাও গেলাম সেখানে যে ওরা ছবি বেশি তুলে show off আপলোড, করতে সেটা একদমই পছন্দ না। আচ্ছা আচ্ছা। সব কিছু খাবার কি টাকার জন্য কি কোনো রকম সম্পর্ক ভেঙে যায় বা এরকম কোনো প্রবলেম হয়? তোমার কি মনে হয়? আমার দুরকম মত আছে, অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে নাও হয়। অবশ্যই ভালোবাসা ম্যাটার করে বেশি, কিন্তু একটা টাইমের পর টাকাটাও দরকার হয়। ভালোবাসা অবশ্যই ম্যাটার করে। না, অনেক ক্ষেত্রে কি হয় কি মানে যে ছেলে দেখো, নিজের ক্ষমতা থাকলে টাকা ইনকাম আমিও করে নিতে পারবো, সেটা না, কিন্তু কোথাও গিয়ে একটু হলো, সব সম্পর্কে না, কিছু কিছু সম্পর্কে টাকাটাও একটু ম্যাটার করে। সব কিছুই ম্যাটার। টাকা ছাড়া দুনিয়া চলে না। আর ভালোবাসা, টাকা থাকলেও শুধু হবে না, ভালোবাসা থাকতে হয়, এক্স্যাক্টলি। সবটাই দরকার। যেমন হাত ছাড়া মানে লাইফ চলবে না, পা ছাড়াও লাইফ চলবে না ব্যাপার। আচ্ছা, পরিবারের নাম করে যে সম্পর্কগুলো ভেঙে যায় বা পরিবার নাম করে যে সম্পর্কগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলো কি ঠিক? অবশ্যই ঠিক। কেন ঠিক? ফ্যামিলি সম্পর্কে ম্যাটার করে। অবশ্যই ফ্যামিলি কেন, ফার্স্ট অফ অল তো এক হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে, মানে ধরো আমি একটা একরকম ফ্যামিলিতে বিলং করেছি, তারটা একরকম, আর ফিউচারে অ্যাডজাস্টের প্রবলেম হয়। আরেকটা হচ্ছে অনেক সময় বাবা মার থেকে তাকিয়ে হয়তো এমন ব্ল্যাকমেল করে বসলো যে ওটাই সব কিছু হয়ে গেল নাকি তোদের, এরকম একটা, তখন অবশ্যই ফ্যামিলি ম্যাটার করে। হ্যাঁ, ডেসপারেট হলে তখন ফ্যামিলিটা ম্যাটার করে না, যে না চলবে না। তুই বল, তো ফ্যামিলি তোমার কি মত? ম্যাটার আচ্ছা আচ্ছা, তোমার কি মতামত বলো? বল, কি বলবো? তোমার? আমি বলতে চাচ্ছি অ্যাডজাস্ট দুজনকেই করতে হবে, যে কোনো একজন অ্যাডজাস্ট করে সম্পর্ক টিকবে না, দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সম্পর্কের মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি ম্যাটার করে? বিশ্বাস, বিশ্বাস, আচ্ছা, আর আর কিছু? বিশ্বাসটাই আমার বেশি। আচ্ছা। বন্ডিং, অ্যাটাচমেন্ট বা ভাইব ম্যাচ করাটা খুব দরকার। দুজনের ভাইব যদি আলাদা হয়, সে সম্পর্ক 9 বছর হোক 10 বছর হোক টিকবে না। তোমার কি মতামত? আমার সেম বিশ্বাসটাই বেশি ম্যাটার করে। বিশ্বাস আর ভাইব। আচ্ছা, বিশ্বাস না থাকলে কিছুই থাকে না। আচ্ছা, মানে বিশ্বাসটা আমাদের সম্পর্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর শুধু বিশ্বাস থাকলে হয় না। ধরো তুমি ভাবছো একরকম, কিন্তু আমার ভাবনাটা অন্যরকম, তো ওই দুটো স্টে করবে হয়তো 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু একটা টাইম মানে দুজনকে মানিয়ে গুছিয়ে একটা স্টেবল থাকতে হবে। দুজনের মতন, মানে তোমার ভাবটা বুঝতে হবে যে তুমি কিরকমটা ভাবছো।
সবসময় তোমার হাতে না হাতে চাপি দিলে হবে না, ওটাও মাথার মধ্যে রাখতে হবে যে দুটো মানে সে যেন মনের মিলটা থাকে, মনের মিল না থাকলে সম্পর্ক ভালো হবে না। আচ্ছা, প্রেমে পড়লে কারা বেশি সব থেকে সাহায্য করে, মানে মেয়ে বন্ধুরা নাকি ছেলে বন্ধুরা? মেয়েদের কোনো মেয়ে বন্ধু হয় না, মেয়েদের কোনো মেয়েদের কোনো বন্ধু হয় না। ছেলেদের বন্ধুর মধ্যে একটা দেখেছি, ওদের মধ্যে মানে যাই হোক কখনো কারো ক্ষতি করে, এবার জানি না, আমি তো ছেলে নই, মনে হয় দূর থেকে মনে হয় যে ছেলেরা কোনো ক্ষতি করে, মেয়েরা কখনো মেয়েদের ভালো চায় না, খুব রেয়ার, মানে হাতে গোনা কয়েকজন। আচ্ছা, মানে তোমার মতামতে মেয়ের বন্ধুদের মানে মেয়েরাই মেয়েদের বাস দেয়, মেয়েদের মধ্যে হিংসাটা মেয়েদের মধ্যে হিংসা বেশি। আচ্ছা 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 আচ্ছা। তোমার কি মতামত? নিজের মেয়ে বন্ধুই মেয়ের জাতি করছি। মেয়ে বন্ধু নেই বললেই চলে, নেই বলেই আর বলতে পারবো না, আচ্ছা আচ্ছা। মানে ঘাটা খেয়েছি বলেই নেই। ভালো এবং অনেস্ট রিপ্লাই দিয়েছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন হলে বেল আইকন ক্লিক করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।